আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে একটি আমি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে বহুপদী সমীকরণের ত্রিঘাত সমীকরণ নির্ণয় করবো আমরা। দেখো, একটি প্রশ্ন আছে, এটা হচ্ছে 1 2 3 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মানে এখানে যেহেতু তিনটা মূল দেওয়া আছে, তাহলে আমাদের ত্রিঘাত বিশিষ্ট মূল বের হবে। তাহলে ত্রিঘাত মূলের একটা সূত্র আছে, আমরা জানি x³ - আলফা বিটা গামা। আমি তিনটা মূলকে আলফা বিটা গামা ধরতেছি শিক্ষার্থীরা, আলফা বিটা গামা। তাহলে সূত্র কি? x³ - আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু x² প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা x প্লাস আলফা বিটা গামা, মানে মূল ত্রয়ের গুণফল। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমরা বসিয়ে দিই। তাহলে এই সূত্রের মধ্যে বসিয়ে দিই। এটা আমরা আলফা ধরতে পারি, এটা বিটা ধরতে পারি, গামা ধরতে পারি। 1 + 2 + 3 x² প্লাস আমরা এখানে গুণ করে যোগ করব 1 * 2 2 * 3 3 * 1 into x plus 1 * 2 * 3 = 0। দেখো শিক্ষার্থীরা, x³ এখানে সবগুলো যোগ করলে 6 হয়, 6x²। আর এখানে আমি গুণ করে যোগ করব 2 কে 2 3 × 2 = 6 3 কে 3 3 × 2 = 6। দেখো শিক্ষার্থীরা, তাহলে x³ - 6x² প্লাস এখানে প্লাস কি হবে 6 দিয়ে 8 8 3 11 11x। আচ্ছা আমি একটু ভুল লিখছি, এই সূত্রে এখানে মাইনাস হবে শিক্ষার্থীরা, একটু মাইনাস দিয়ে নাও এখানে কষ্ট করে, এখানে মাইনাস হবে, সূত্রে মাইনাস, তাহলে এখানে -6 হবে। শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের সঠিক आंसर। সো x³ - 6x² + 11x - 6 = 0, এটি হচ্ছে আমাদের সঠিক নিয়ম। শিক্ষার্থীরা, বিকল্প আরেকটি নিয়ম আছে, তোমাদেরকে আমি ওই বিকল্প নিয়মটি আমি দেখাই। দেখো শিক্ষার্থীরা, বিকল্প নিয়মটির জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই, ক্লাস 8 এর স্টুডেন্টরা এই অঙ্কটি পারবে। দেখো সেই বিকল্প পদ্ধতি, এটা হচ্ছে লিখে দিচ্ছি আমি, বিকল্প পদ্ধতি, বিকল্প নিয়ম লিখে দিচ্ছি আমি। আচ্ছা, বিকল্প নিয়মে যে কাজটা করতে হবে তোমাদের, x = 1 x = 2 x = 3 আমি লিখলাম তিনটে। ওকে, এখন আমি এটাও লিখতে পারি x - 1 = 0 x - 2 = 0 x - 3 = 0। এখন আমি তিনটা রাশি গুণ দিব, তাহলে কি হবে x - 1 x - 2 x - 3 গুণ দিলাম আমি শিক্ষার্থীরা। এখন দেখো, আমি এখন দুইটা করে গুণ করব, গুণ করো x² - 3x - 2x + 6 = 0। আমি গুণ দিলাম এই দুটো রাশি। এখন এই তিনটা রাশি গুণ দিব। দেখো শিক্ষার্থীরা, তিনটা রাশি গুণ দিলে কি হয়, x দিয়ে গুণ দিব আমি তিনটা রাশি। আচ্ছা একটু যোগ করে নিই আমরা। দেখো x² - 5x 6 = 0। আচ্ছা তাহলে এখন আমি গুণ দিব, x দিয়ে তিনটা সংখ্যাকে গুণ দিব। কি হবে দেখো, x³ - 5x² x দিয়ে গুণ দিতেছি আমি প্লাস 6x। পরে দেখো শিক্ষার্থীরা, -1 দিয়ে সবগুলোকে আমি গুণ দিব। কি হবে -x² প্লাস 5x - 6 = 0। তাহলে কি হইতেছে শিক্ষার্থীরা, x³ এই যে এখানে দেখো তোমরা লক্ষ্য করো -5x² - x² এই দুটো যদি যোগ করো
তাহলে কি হবে শিক্ষার্থীরা, -6x²। আর 5x 6x এবং 5x যোগ করলে 11x -6 = 0। এটাই সঠিক আনসার শিক্ষার্থীরা। তাহলে দেখো, তোমরা এটা পারার জন্য কোনো নিয়ম দরকার নাই, তিনটা মূল দেয়া আছে, তিনটা মূল x ধরে নিবা, পরে কি সমীকরণ তৈরি করে ফেলবে, x - 1 = 0, x - 2 = 0, x - 3 0, তিনটা গুণ দিলেই কিন্তু আনসার হয়ে যাবে। এটার জন্য আলাদা কোনো নিয়ম দরকার নাই। তাহলে শিক্ষার্থীরা 1 2 3 মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে x³ - 6x² + 11x - 6 = 0। এটি হচ্ছে সঠিক আনসার। এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। দেখো শিক্ষার্থীরা, বোর্ডে আরেকটি প্রশ্ন আছে, একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি 4 1 + 2i। মানে এখানে বেসিক্যালি দুইটা মূল দেয়া আছে, কিন্তু আমরা জানি জটিল মূল অনুমতি আকারে দেয়া আছে থাকে। একটা 1 + 2i হলে অন্যটা কিন্তু 1 - 2i, কারণ জটিল মূল সব সময় অনুমতি আকারে থাকে। দেখো শিক্ষার্থীরা, আমরা এটা খুব সহজে সলভ করে ফেলবো এবং ইজি নিয়মে দেখাবো। মূল মানে হচ্ছে x এর মান, আমরা 4 ধরে নিলাম, x এর মান 4 ধরে নিলাম, আর এখানে x এর মান 1 + 2i ধরে নিলাম। তাহলে কি হবে দেখো শিক্ষার্থীরা, x - 4 = 0, আর এখানে x - 1 = 2i। দেখো শিক্ষার্থীরা, x - 1 আমি এখন বর্গ করে দিব, উভয় দিকে বর্গ করে দিব। দেখো শিক্ষার্থীরা, এখানে a - b হোল স্কয়ার, a² - 2ab প্লাস b² আর এটা 4i² হবে। a - b হোল স্কয়ার সূত্র আমি অ্যাপ্লাই করলাম, x² - 2x প্লাস 1, এখানে -4 হবে শিক্ষার্থীরা। i² = -1 আমরা জানি, তাহলে এটা -1 * 4 -4 হবে। তাহলে একটু যোগ বিয়োগ করে নিই আমরা এটাকে, x² - 2x প্লাস 5 হয়ে যাবে। এখন আমি এই দুটো সমীকরণ গুণ দিব শিক্ষার্থীরা। এই যে আমার হাতে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ গুণ দিব। এই দুটো সমীকরণ গুণ দিয়ে যোগ বিয়োগ করলে অঙ্কটি মিলে যাবে। দেখো গুণ দেই, এখন গুণ দিব আমরা x - 4 x² - 2x প্লাস 5 = 0। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা গুণ দিব, এই দুইটা গুণ দেই, x দিয়ে গুণ দিব, x³ - 2x² 5x। দেখো শিক্ষার্থীরা, x দিয়ে x² কে গুণ করলে x³ x দিয়ে -2x কে গুণ করলে -2x², আর এখানে হবে 5x। এরপরে -4 দিয়ে আমরা গুণ দিব, -4x² মাইনাস প্লাস হয়ে যাবে 8x। তারপর শিক্ষার্থীরা 4 × 5 = 20 -20। আমি -4 দিয়ে এটাকে গুণ দিলাম, এটাকে গুণ দিলাম, এটাকে গুণ দিলাম। এখন যোগ বিয়োগ করে দাও, x³ এখানে 6x² হয়, এই যে শিক্ষার্থীরা, এই যে -2x² - 4x² মানে -6x², আর এই দুটো যোগ করে দাও, 5x + 8x 13x -20। এটাই হচ্ছে আনসার। এইটা হচ্ছে আনসার শিক্ষার্থীরা। এখন দেখো, আমরা আর একটা কোশ্চেন সলভ করব, দেখো বুঝা যায় কিনা। দেখো শিক্ষার্থীরা, আরেকটা কোশ্চেন হচ্ছে এরকম, সেম একটু ডিফারেন্ট। 1 + √3 ও, তাহলে এটা 3 নম্বর প্রশ্ন। শিক্ষার্থীরা, এটার সাথে আগের অঙ্কের
খুব একটা পার্থক্য নাই, মানে এখানে মূল অমূলত আকারে দিয়ে দিচ্ছে। তোমরা দেখো 1 প্লাস রুট ওভার 3 আর হচ্ছে 2। শিক্ষার্থীরা আমি একটু হিন্টস দিয়ে দিই অঙ্কটা করার জন্য, খুব ইজি অঙ্ক। আগের মতো ধরি x equal to x equal 1 plus root over 3, তাহলে কি হবে শিক্ষার্থীরা? x minus 2 equal 0, x minus 1 equal root over 3 বা দিও। আচ্ছা, এটা আগের মতো বর্গ করে দিব, উভয় দিকে বর্গ করব। তাহলে কি হবে শিক্ষার্থীরা? এটা বর্গ করে দেই, x স্কয়ার minus 2x plus 1 আর এখানে হবে শুধু 3। দেখো শিক্ষার্থীরা x স্কয়ার minus 2x এখানে -2 হবে, আমি 3 বাম দিকে নিয়ে আসলাম। এখন এই দুটো গুণ করে দিব, x minus 2 x স্কয়ার minus 2x minus 2 equal 0। শিক্ষার্থীরা এই অঙ্কটা যদি তোমরা গুণ করো, এই অঙ্কটা গুণ করলে গুণফল এটা পেয়ে যাবে। আমি করতেছি না, তোমরা একটু করে নিও গুণফলটা, গুণ করে যোগ বিয়োগ করে নিবে, তাহলে এরকম পাবা x কিউব 4x স্কয়ার 2x plus 4। তাহলে এই অঙ্কের আনসার এটাই। তোমরা একটু গুণ করে যোগ বিয়োগ করে নিও, গুণ করে যোগ বিয়োগ করে নিও, এই অঙ্কের আনসার এটাই হবে। দেখো শিক্ষার্থীরা বোর্ডে আরেকটি প্রশ্ন লিখছি, আমরা এই প্রশ্নটি সলভ করব। একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল -2 √3i এবং মূলগুলির গুণফল 80। দেখো শিক্ষার্থীরা এখানে শুধু একটা মূল দেয়া আছে, ভালো করে লক্ষ্য করো, একটা মূল দেয়া আছে। আর আরেকটা কথা বলছে ত্রিঘাত, মানে x³ হবে আর কি, এরকম x³ সামথিং হবে সমীকরণটা, আর মূলগুলির গুণফল 80। তাহলে খেয়াল করো শিক্ষার্থী, আমরা কাজ করি, এখানে মূলগুলো আমি পূর্ণাঙ্গভাবে লিখি, ধরি মূলগুলি আলফা বিটা ও গামা। তিনটা মূল হচ্ছে আলফা বিটা ও গামা। শর্তানুসারে কি হয় শিক্ষার্থীরা? আলফা বিটা গামা ইকুয়াল 80, কারণ প্রশ্নে বলে দিয়েছে মূলগুলির গুণফল 80, মানে আলফা ইনটু বিটা ইনটু গামা 80। মূলত আলফা মানে হচ্ছে এইটা, ধরে নিই আমি একটা মূল ধরে নিই -2 √3। বিটা মানে আমরা তার অনুবন্ধী মূল ধরতে পারি। শিক্ষার্থীরা আমি আবার বলি, এই যে একটা মূল দেয়া আছে, জটিল মূল যেহেতু এটা যেহেতু জটিল মূল, তার অনুবন্ধী মূল হচ্ছে এটা, মানে জটিল মূল একটা দিয়ে দিলে তার অনুবন্ধীকে অটোমেটিক লেখা যায়। এটা হচ্ছে -2 + 2 √3i, তার অনুবন্ধী। এখন দেখো শিক্ষার্থীরা গুণ করি আমি a - b a + b, a² - b² গামা 80। কি হয় শিক্ষার্থীরা? এখানে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, দেখো 4 হবে, আর এখানে 2 √3 মানে 12i² ইনটু গামা 80। দেখো এখানে 4i² মানে -1, 12 -1 ইনটু গামা ইকুয়াল টু 80। কি হয় এখানে? +12 গামা ইকুয়াল 80, বা লেখা যায় 16 গামা ইকুয়াল 80। সুতরাং গামা ইকুয়াল 80 16 সমান হচ্ছে 5। সেক্ষেত্রে একটা মূল 5 পেয়ে গেলাম আমি। তাহলে একটা এখন আগে নিয়ম অঙ্কটি করলেই হয়ে যাবে। একটা মূল 5 পেয়ে গেলাম, আরেকটি মূল অলরেডি আমাদের জানা আছে,
তাহলে এখন খুব সহজে অঙ্কটি মিলে যাবে। দেখো শিক্ষার্থীরা, ধরি x equal 5 আবার x equal -2 root 3 I, বা আমরা লিখতে পারি x minus 5 equal 0, আর এখানে x plus 2 equal 2 root over 3 I। দেখো এখন আমি বর্গ করে দিব উভয় দিকে, উভয় দিকে বর্গ করে দিলাম আমি শিক্ষার্থীরা। দেখো তাহলে কি হয়, বর্গ করি a plus b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর 2 রুট ওভার 3 কে বর্গ করলে 2 দুগুণে 4 3 4 12 12i স্কয়ার হয়। দেখো আমি লিখি x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল -12, যদি সব একদিকে নিয়ে আসি x স্কয়ার প্লাস 4x প্লাস 16 ইকুয়াল টু 0। এখন শিক্ষার্থীরা এই দুটো সমীকরণ আছে আমার হাতে, x 5 ইকুয়াল 0 আর হচ্ছে এটা x স্কয়ার প্লাস 4x প্লাস 16 ইকুয়াল 0। এখন এই দুটো সমীকরণ আমি গুণ করে দিব। দেখো শিক্ষার্থীরা, এই দুটো সমীকরণ গুণ করে দিলে আমার অঙ্কটি হয়ে যাবে। গুণ তোমরা এখানে করতে পারো। দেখো এখন কি হবে, x 5 উপরে লিখি আমি x 5 x স্কয়ার প্লাস 4x প্লাস 16 ইকুয়াল 0। দেখো গুণ করে দাও তোমরা, x দিয়ে পুরো রাশিটাকে গুণ করো, x কিউব 4x স্কয়ার 16x -5 দিয়ে গুণ করো, -5x স্কয়ার 20x 4 5 20 5 16 80। এখন যোগ বিয়োগ করে দাও। দেখো সেক্ষেত্রে আমি x দিয়ে সবগুলোকে গুণ করছি, x কিউব 4x স্কয়ার 16x, -5 দিয়ে আমি গুণ করছি -5x স্কয়ার -20 4 5 20 আর -5 16 80 -80। এখন যোগ বিয়োগ করে দিই আমরা শিক্ষার্থীরা, কি হবে x কিউব, এই দেখো x স্কয়ার এখানে 4x স্কয়ার এখানে -5x স্কয়ার, তাহলে যোগ বিয়োগ করলে শুধু x স্কয়ার হবে -x স্কয়ার, তারপরে 16x -20 হবে -4x -80 ইকুয়াল টু 0। এটি হচ্ছে आंसर। আর এই প্রশ্নটি আসছে সিলেট বোর্ড 2017 ইন্টারমিডিয়েট পরীক্ষায় 2017 সালে আসছে। ওকে শিক্ষার্থীরা, ধন্যবাদ।